নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে সামনে রেখে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এরই মধ্যে পুরো বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকা কূটনৈতিকভাবে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকার পাকিস্তানের দায়িত্বশীল মহলের সঙ্গে আলোচনা করছে এবং সেখান থেকে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। এমনকি বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত জটিলতা নিরসন না হলে পাকিস্তানও নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারে, এমন ইঙ্গিত মিলেছে। বাংলাদেশের ভেন্যু ও নিরাপত্তা ইস্যু সমাধানের লক্ষ্যে শনিবার ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফকেট। বিকেলে বিসিবির কর্মকর্তার সঙ্গে দীর্ঘ আলোচনা হয় তার। বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাকসেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষ হলেও ভারতের ভেন্যুগুলোতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির প্রতিনিধিদের সঙ্গে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আবারও আইসিসির কাছে উত্থাপন করা হয়েছে। এছাড়া আলোচনায় বাংলাদেশ সরকারের অবস্থান ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষ করে দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আইসিসির নজরে আনা হয়েছে। বৈঠকে আরও একটি বিকল্প প্রস্তাব হিসাবে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। বিসিবি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমেও পরিস্থিতি সহজ করতে বাংলাদেশকে অন্য গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।